সিট বেল্ট বেঁধে নিন, কারণ বাংলার আকাশ বাতাস এখন একটাই খবরে উত্তাল। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের নিউজ ফিড, সব জায়গায় শুধু নবাব নবাব রব। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ড্রেসিং রুমে ফিরছেন আমাদের জান, আমাদের প্রাণ সাকিব আল হাসান। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে নামছেন বাংলার নবাব। নবাব কি আর এমনি ফেরেন তার হারানো রাজ্য উদ্ধার করতে। খবরটা শোনার পর ওদিকে পাকিস্তান ক্যাম্পের অবস্থা কি একবার ভেবে দেখেছেন? বাবর আজম হয়তো তার ব্যাট দেখছেন আর ভাবছেন, ভাইরে আবার সেই বাহাতি স্পিনার কাটার। রিজন হয়তো মনে মনে তসবি পড়ছেন যেন সাকিবের ওই সুইপ শটগুলো এবার অন্তত বাউন্ডারি বাইরে না যায়। আসলে সাকিব মানেই তো অন্যরকম এক সাইকোলজিক্যাল প্রেশার। আপনি তাকে ভালোবাসেন আর নাই বাসেন, সে যখন মাঠে থাকে প্রতিপক্ষ তখন থরথরি কম্পমান। পাকিস্তানের সবুজ পিচে যখন আমাদের নবাব লাল সবুজের জার্সি গায়ে নামবেন, তখন দৃশ্যটা কেমন হবে ভাবতেই তো গায়ে কাটা দিচ্ছে, তাই না? অনেকে বলেন সাকিবের বয়স হয়েছে, কিন্তু তারা ভুলে যান পুরনো চালে ভাত বাড়ে আর পুরনো সাকিব মাঠে ফাটে। পাকিস্তানের মাটিতে সাকিবের রেকর্ড কিন্তু বেশ দাপুটে। অলরাউন্ডার হিসেবে তিনি যা করেছেন তা করতে অনেকেরই 3 জন্ম লেগে যাবে। নবাব তার রাজ্যে ফিরছেন কোনো করুণা নিয়ে নয়, বরং নিজের সামর্থ্যের প্রমাণ দিতে। কেউ কেউ সমালোচনা করবেই, কিন্তু দিন শেষে যখন উইকেটটা পড়ে কিংবা ছক্কাটা সীমানার ওপারে যায়, তখন ওই সমালোচকরাই সবার আগে তালি বাজায়। এটাই নবাবের ম্যাজিক। সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে। কেউ লিখছেন পাকিস্তান সাবধান, কিং ইজ ব্যাক। আবার কেউ বিসিবিকে খোঁচা দিয়ে বলছেন নবাব ছাড়া কি আর দরবার জমে। আসলে সাকিব দলে থাকা মানেই বাড়তি একটা এনার্জি। মাঠে সাকিবের ওই অ্যাটিটিউড, আম্পায়ার সাথে সেই খুনসুটি কিংবা একটু রাগ, আর স্ট্যাম্প উপরে ফেলা সেই আইকনিক মোমেন্টগুলো। ও ক্রিকেট প্রেমীরা এই বিনোদনের জন্যই তো চাতক পাখির মতো বসে থাকে। আপনারা কতটা এক্সাইটেড? পাকিস্তানের মাটিতে সাকিব কি পারবেন আবারও 5 উইকেট আর হাফ সেঞ্চুরি সেই চিরচেনা রূপ দেখাতে? আমার তো মনে হয় নবাব যখন ফিরছেন ধামাকা একটা হবেই। পাকিস্তান বোলারদের কপালে শনির দশা আর ব্যাটারদের কপালে চিন্তার ভাঁজ পড়ার সমান হয়ে গেছে।